মামলা, হয়রানি, আটক, নির্যাতন, অবশেষে দেশত্যাগ, দেড় যুগ জন্মভূমির বাইরে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলেই ১৭টি মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্ত হয় আরও অর্ধশত মামলা। গণ অভ্যুত্থানের পর তারেক রহমান একে একে নির্দোষ প্রমাণিত হয় প্রায় সব মামলায়। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি। অধীর আগ্রহে অপেক্ষমান বিএনপির লাখো নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন শিগগিরই দেশে ফিরবেন তিনি। এই সময়টা মায়ের জন্য দিবেন, এটা আমরা খুব স্বাভাবিক কারণে প্রত্যাশা করতে পারি। উনি যে দেশে আসছে, যুক্তরাষ্ট্র বা লন্ডন, সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলেই তো আমরা অপেক্ষায় আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। দেশবাসী তো প্রত্যাশাই করে। তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা কোথায় জানতে চাই বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে। বলেন, দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই, তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর নির্ভর করে দিনক্ষণ। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। একদিকে তিনি নেতা, আরেকদিকে তিনি আবার একজন সন্তান। সব বিষয়ে বিবেচনা করেই তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশে আসেন। রাজনৈতিক প্রতিহিংসা আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি। জনাব তারেক রহমান সাহেব এই দেশে জন্মগ্রহণ করে পাসপোর্ট পেয়েছিলেন নেটিভ। সেই পাসপোর্টের নবায়নটা পর্যন্ত ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা করেননি। সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন করা হয়েছিল, অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে অহরহ মিথ্যা কথা বলতেন। পলিটিক্যাল পারসিকিউশন বলি, ম্যালিশিয়াস প্রসিকিউশন বলি, এই বিষয়টাই ছিল শেখ হাসিনার মূল যন্ত্রই ছিল মামলা। বিচারাধীন অর্থ পাচার সহ বড় বাকি দুটি মামলা থেকে শিগগিরই তারেক রহমানের আইনগতভাবে মুক্তির আশা আইনজীবীদের। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে আরও 12টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি বিএনপির এই সিনিয়র আইনজীবীর। উনি আমাকে টু সাম এক্সটেন্ট একটা কথা বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি এই রাজনৈতিক মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়, জনাব তারেক রহমান সাহেবের মামলা যেন সর্বশেষ উঠানো হয়, অর্থাৎ উনার পরে যেন আর কোনো রাজনৈতিক আসামি না থাকে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আন্তরিকতা, মহানুভবতা।